ওকে, মাউস। ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি। আপনারা পরীক্ষা তো দিছেন দেখলাম ভালোই, মোটামুটি কয়েকজন তো ভালোই আনসার করতে পারছেন। কয়েকজন দেখলাম হচ্ছে ওই যে যেটা হচ্ছে আপনার ইকুয়েশন টু ফিগার ওইটাও ড্র করতে পারছেন, দেখে ভালো লাগলো। মানে একটু লাস্টের দিকে একটু ভুল করছেন, আদারওয়াইজ মোটামুটি আঁকতে পারছেন দেখলাম। এই আর কি। স্যার চেষ্টা করছি, কতটুকু কি হয়েছে জানি না। না, কয়েকজন পারছেন, একদম লাস্টে গিয়ে একটু ভুল করছেন, বাকি সবটুকু আমরা ঠিকঠাক। চেষ্টা করছি যতটুকু সম্ভব। হুম। যদিও ওগুলো আমি নিজে বানাই দেওয়া, তো তো কিছুটা হচ্ছে একটু টাফ হইতে পারে, তো প্র্যাকটিস করছেন একটা আবার একটা। আচ্ছা, আমরা পরীক্ষার আগে আমরা ক্লাসিফিকেশন অফ সিস্টেমটা পড়ছিলাম, কিন্তু আমি আরেকবার একটু রিকল করাবো, যদিও আমি লাস্টের দিকে একটু তাড়াহুড়ো করে শেষ করাইছি, এগুলো আপনাদের একটু পরে লাগবে। আমি জাস্ট একটু দ্রুত রিকল করাই যাচ্ছি, আপনার জাস্ট হচ্ছে একটু যাতে হচ্ছে আবার একটু হচ্ছে ব্রেন ট্রেজিংটা হয়ে যায় আর কি। স্যার একটা কথা ছিল স্যার স্টার্ট করার আগে। হুম হুম ক্লাস শেষ শুরু করার আগে একটা ভিন্ন প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই লাস্ট ক্লাসে এটার পর থেকে রমজান। হুম স্যার তারাবি পড়ে নামাজ পড়ে অফিস করে হুম আমাদের এই রমজান মাসটার পরেই তো কিন্তু আবার ফাইনাল। হুম রমজান মাসের পরেই ফাইনাল শুরু হয়ে যাবে। হুম হুম অথবা ঈদের পরে আর কোনো ক্লাস নাই, রমজানের ভিতরে যা ক্লাস আছে তাই। হুম আমাদের স্যার ওইরকম ভাবে একটু পড়ায়েন যেন আমরা অফিস রমজান তারাবির মাঝখানে হুম। একটু সময় দিয়ে যেন পড়ে একটু একটু করে আগাইতে পারি স্যার, মানে প্রেশারটা যেন একটু না পড়ে। সেটাও ঠিক আছে, একটু খেয়াল ধরেন রাখেন স্যার, হচ্ছে কারণ কোর্স। আমাদের সবারই অফিস আছে, কোর্স আছে স্যার, অফিস আছে, তারপর রমজানে ক্লাস শর্ট, তারপর তারাবি থাকে, আবার সেই সময় রাইট। উঠতে হয়। আপনি তো স্যার জানেনই সব, তারপর নতুন করে বলার কিছু নাই। হুম হুম, কিন্তু আমাদের ধরেন জন্য আমার, আপনার তো এক- 5টা সেট করতে হবে না, এরপর মিডের কোশ্চেন বাদ দিয়েও তো 5টা সেট করতে হবে, তো আমার তো কন্টেন্ট মোটামুটি লাগবে, তো আমি চেষ্টা করবো যে যেই দুই একটাই করাবো ওই দুই একটার মধ্যেই দিতে, বেশি জটিল করে দিব না আর কি, বুঝছেন। ধন্যবাদ স্যার। ওকে, আমি তাহলে একটু শুরু করি, আগেরগুলো একটু রিকল করাই, এগুলো গত মানে আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম, তারপরে একটু আবার একটু বলে দিই। তো কন্টিনিউয়াস টাইম আর ডিসক্রিট টাইম তো বুঝছেনই, যে যে সিগনালে হচ্ছে টাইমের প্রতিটা পয়েন্ট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পয়েন্টের জন্য আপনার তার ভ্যালু এক্সিস্ট করে, সেটাকে আমরা কন্টিনিউয়াস সিগন্যাল বলতেছি। আর ডিসক্রিট সিগন্যাল হচ্ছে ওই সকল সিগন্যাল যেগুলোতে টাইমের কিছু নির্দিষ্ট ভিন্ন ভিন্ন মানে মানে ভিন্ন ভিন্ন পজিশনে, অর্থাৎ লেটসে একটার দিকে পাইছেন, দুইটার দিকে পাইছেন, তিনটার দিকে পাইছেন, বাকি হচ্ছে একটা থেকে দুইটার মধ্যে কোনো ভ্যালু নাই, আপনি জানেন না এই ভ্যালুগুলো কোনগুলো, তো এগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যালু। অর্থাৎ আমাদের যে ডিজিটাল ঘড়িগুলো আছে এগুলো ডিসক্রিট ভ্যালু, যে 1 সেকেন্ড আর 2 সেকেন্ড দেখাইতে পারে, এর মধ্যবর্তী কোনো সময় দেখাইতে পারে না। কিন্তু ওই যে কন্টিনিউয়াস যেগুলো ঘুরতে থাকে এরকম করে, তো এগুলো তো প্রত্যেকটা আপনি যদি ঠিকমতো পজ করতে পারেন তাহলে প্রত্যেকটা পজিশনের ভ্যালু আপনি জানতে পারবেন। ওকে, ডিটারমিনিস্টিক নন, আচ্ছা সিগন্যাল না আমি সরি, আচ্ছা সিগন্যাল অলরেডি পড়া হয়ে, সিস্টেম থেকে শুরু করি, কারণ সিগন্যালটা আর অতটা ইম্পর্টেন্ট না, এগুলা জাস্ট সংজ্ঞা। সিস্টেম, আমরা তো সিস্টেম তো এর আগে অনেকবার সংজ্ঞা দিছি, যে এখানে আপনি একটি ইনপুট সিগন্যাল দিবেন, লেটস সে এক্সটি একটা ইনপুট সিগন্যাল দিছেন, এরপর এখান থেকে একটা ভিন্ন আরেকটা সিগন্যাল পাবেন, যে চেঞ্জটা করে দিচ্ছে তাকে আমি বলতেছি সিস্টেম, বুঝছেন। যে আপনার একটা ইনপুট সিগন্যাল নিছে, কোনো কিছু প্রসেস করছে, প্রসেস করে আপনাকে আরেকটা ভিন্ন আউটপুট দিছে, ভিন্ন আউটপুটে নতুন আরেকটা সিগন্যাল দিছে, সেইটাকে আমরা বলতেছি, এই পুরো ব্যবস্থাটাকে আমরা বলতেছি একটা সিস্টেম, বুঝতে পেরেছেন। তো আমি এইভাবে বলতাম যে একটা হচ্ছে এখানে ধরেন জুস মেশিন আছে, এখানে দিয়েছিলেন একটা ফিজিক্যাল আপেল, এখান থেকে বের হয়েছে আপেলের জুস, তার মানে কি এইটা একটা জুস করে দিতে পারে, অর্থাৎ একটা ব্লেন্ডার। ওকে, লিনিয়ার সিস্টেম আর নন লিনিয়ার সিস্টেম, আমাদের মোটামুটি কয়েকটা সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, আমরা এই সিস্টেমগুলোর মধ্যে লিনিয়ার নন লিনিয়ার আর টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। তো লিনিয়ার সিস্টেম কি? লিনিয়ার সিস্টেম হচ্ছে, লিনিয়ার কথাটা আসতেছে লাইন থেকে, অর্থাৎ লাইনে আপনি যেভাবে আগান না কেন একটা নির্দিষ্ট হারে হচ্ছে এটা চেঞ্জ হবে, অর্থাৎ এখানে যদি 2 নেন আর এখানে যদি 3 নেন, এই 2-এর জন্য যে ভ্যালু পাইছেন, এই 3-এর জন্য যে ভ্যালু পাইছেন, এই দুটার যদি যোগ করে আপনি যোগফল যেটা যদি 5 দেন, তাহলে এই রেজাল্টের আউটপুটও 5-এর যেটা পাবেন সেটা পাবেন। অর্থাৎ এখানে হচ্ছে একটা নির্দিষ্ট হারে আগাবে, একটা 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 নির্দিষ্ট হার থাকবে, যেমন একটা একটা লাইনের ঢাল হয় একটা, বা একটা লাইনের স্লপ হচ্ছে একটা, তাহলে স্লপ মানেই তো হার, তো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট মানে আগায় আর কি।
তো সেটাকে আমরা কীভাবে টেস্ট করব, যে আমরা কোনো সিস্টেম লিনিয়ার কি নন লিনিয়ার সেটা টেস্ট করার জন্য দুইটা টেকনিক আছে। তো ওইটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে একটা সিস্টেম লিনিয়ার হবে কি বা নন লিনিয়ার হবে, আমরা দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে ডিফাইন করতে হয়। একটা হচ্ছে হোমোজেনিটি টেস্ট আর একটা হচ্ছে সুপারপজিশন টেস্ট। এই দুইটা মানে কি, আমরা এটা এর আগের দিন একদিন বলছিলাম। সুপারপজিশন অর্থাৎ একটা হচ্ছে গুণের হচ্ছে অবৈধতা আর একটা হচ্ছে যোগের অবৈধতা, এই দুইটা যদি মেনটেন করে তাহলে হচ্ছে আমরা ওই সিস্টেমটাকে বলবো হচ্ছে লিনিয়ার সিস্টেম। দেখেন এখানে বলছে দি সিস্টেম সেট টু বি লিনিয়ার হোয়েন দিস স্যাটিসফাই সুপারপজিশন অ্যান্ড হোমোজেনেট প্রিন্সিপাল। তো এখন আমাকে জানতে হবে তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল কি আর হোমোজেনেট প্রিন্সিপাল কি। তো একটা হচ্ছে যোগের রিলেটেড প্রিন্সিপাল আর একটা হচ্ছে গুণের রিলেটেড প্রিন্সিপাল। তো এটা একটু আমি অন্য পেজে করতে পারলে ভালো হতো। আচ্ছা আমি এখানে ছোট করে একটু লিখি। ধরেন আপনার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি কি দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন এক্সটি, আউটপুট দিছে হচ্ছে ওয়াইটি, ঠিক না? এখন আপনি এই সিস্টেম যদি লিনিয়ার সিস্টেম, সেটা আপনার টেস্ট করার জন্য আপনাকে দুইটা আলাদা আলাদা হচ্ছে প্রিন্সিপালকে স্যাটিসফাই করাইতে হয়। তো সেটা স্যাটিসফাই করার জন্য সেইটা কীভাবে স্যাটিসফাই করতে হয়, প্রথমে কি করলেন, আপনি একই ফাংশনের ভিন্ন আরেকটা ইনপুট দিছেন, আপনি আউটপুট পাইছেন y1t, ঠিক না? তারপর ওই একই সিস্টেমে আরেকটা ভিন্ন ইনপুট দিছেন, লেটস সে x2t দিছেন, আউটপুট পাইছেন y2t। এখন এটা যদি সুপারপজিশন প্রিন্সিপালকে যদি স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে এইটা যে আপনি যে আউটপুট দুটো যোগ করছেন, যোগ করে যে রেজাল্ট পাইছেন, লেটস সে এটা ফাইনাল রেজাল্ট বা বড় হাতের ওয়াইটি, এইটা মানে আউটপুট যেটা পাইছেন এটাকে আগে যোগ করে নিয়েছেন, সেইটা যে রেজাল্টটা পাইছেন ওয়াইটি। আর আরেকজন কি করলো, আরেকজন সেটা করলো না, আগে কি করলো, আগে যে আউটপুটগুলো পাইছে সেগুলোকে আগে যোগ করে, ইনপুটগুলোকে আগে যোগ করে নিছে এটাকে, আর এখান থেকে যে দুইটা ইনপুটকে যোগ করে নিছে। তাহলে বড় এক্সটি সমান আমরা কি বলতে পারি, x1 আর x2 আগে যোগ করে নিছে, তারপরও ওই যোগফলটাকে সিস্টেমে পাঠাইছে। এখান থেকে ধরেন আরেকটা ওয়াই পাইছেন, এটা বড় হাতের y1 ধরলাম, এটা বড় হাতের y2 ধরলাম। এই দুইটা রেজাল্ট যদি আপনার এক্স্যাক্টলি সেম আসে, তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমে আগে যোগ করেন বা পরে যোগ করেন তাতে কোনো ম্যাটার করে না। যেমন আমি প্রথমে এটা বলছিলাম যে আগে 2 নিয়ে 2-এর রেজাল্ট পাইছেন, 3 নিয়ে 3-এর রেজাল্ট পাইছেন, এরপর 2 আর 3-এর যদি 5-এর রেজাল্ট যেটা পাইছেন, এটা যদি এই দুইটা রেজাল্টের যোগফল হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা সুপারপজিশন প্রিন্সিপালকে মেনটেন করতেছে। আর লিনিয়ার লাইনে এটা মেনটেন হয়, বুঝতে পেরেছেন? তো আমি এই সুপারপজিশনটা বুঝছেন কিনা, অর্থাৎ আপনি কি করবেন, দুইটা আলাদা আলাদা ইনপুট দিয়ে দেখবেন, ইনপুট দিয়ে প্রথমে আউটপুটটাকে যোগ করে নেবেন, আউটপুট যোগ করে নিলে যে লেটস আপনি এটা পাইছেন, আমি একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন। তারপর কি করলেন, তারপর হচ্ছে আগে যে ইনপুট দুইটা দিয়েছেন, ইনপুট দুইটাকে যোগ করে তারপর সিস্টেমে দিয়েছেন, যে রেজাল্ট পাইছেন সেই রেজাল্ট আর আগে আউটপুট যোগ করার যে রেজাল্ট, দুইটা রেজাল্ট যদি এক্স্যাক্টলি সেম হয়, তাহলে আমরা বলি যে এটাকে সুপারপজিশন প্রিন্সিপালকে মেনটেন করছে, সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই হয়েছে। তাহলে হোমোজেনিটি কি, হোমোজেনিটি অনেকটা কাইন্ড অফ এরকম, জাস্ট এটা যোগের না হয় গুণের হয়। এখন একটা সিস্টেমে আপনি প্রথমে কি করছেন, এক্সটি দিছেন, এক্সটি দিয়ে ওয়াইটি পাইছেন, ওয়াইটিকে আউটপুটটাকে কে দিয়ে গুণ করছেন, কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছেন, গুণ করার পর কি পাবেন, কে ওয়াইটি পাবেন না, সেটাকে নতুন একটা ওয়াই ধরে নেন যে এটা হচ্ছে y1, এখানে একটা রেজাল্ট পাইছেন। আরেকজন কি করলো না, আগে ইনপুটের সাথে হচ্ছে গুণ করে নিছে, ইনপুট যেটা পাইছে তার সাথে কে গুণ করছে, কে এক্স অফ টি পাইছে, সেটাকে সিস্টেমে পাঠাইছে। এরপর একটা রেজাল্ট পাবে না, ওয়াই ডাবল প্রাইম ধরেন, আরেকটা প্রাইম রেজাল্ট ধরে নিলাম। এইবার এই রেজাল্ট আর এই যে কিছুক্ষণ আগে যেটা আউটপুটকে কে গুণ করে পাইছেন, এই দুইটা রেজাল্ট যদি এক্স্যাক্ট সেম হয়, তাহলে আমরা বলি যে ওইটা হোমোজিনিটিকে স্যাটিসফাই করছে। এখন আসি আমি দুইটা ধরনের এক্সাম্পল ধরি, এখানে কোনো এক্সাম্পল আছে কিনা। আচ্ছা আমি জাস্ট এই যে এখানে ফিগার দিয়ে বোঝাচ্ছে যে এটা থাকলে এত কষ্ট করে আঁকা লাগতো। আচ্ছা দেখেন এক্স অফ টি পাইছেন, এক্স অফ টি এর পরিবর্তে ওয়াই অফ টি পাইছেন, আর এক্স অফ 2 এর পরিবর্তে y2 পাইছেন, এটাকে দুটাকে যোগ করে লেটস সে আপনি ওয়াই প্রাইম পাইছেন, ঠিক না? আগে কি করছেন, এটা পরে যোগ করছেন, দেখেন এই যে রেজাল্টগুলো যোগ করছেন, এটা পাইছেন ওয়াই প্রাইম। এরপর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আগে ইনপুটগুলো যোগ করে নিয়েছেন, এই যোগফলটাকে সিস্টেমে পাঠাইছেন, সিস্টেম থেকে যে আউটপুটটা পাইছেন লেটস সে এটা y2 প্রাইম,
এই দুইটা রেজাল্ট যদি এক্সাক্ট সেম হয় তাহলে আমরা বলি যে এটা সুপারপজিশন মেনটেন করছে বা সুপারপজিশনকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। আর যদি এটা গেল সুপারপজিশন, আর হোমোজেনিটি কি? হোমোজেনিটি হচ্ছে সিস্টেমে আগে একটা সিগন্যাল পাঠাইছেন, সিগন্যালকে কে দ্বারা গুণ করছেন, আউটপুটকে কে দ্বারা গুণ করছেন, লেটস সে আরেকটা ভিন্ন আউটপুট পাইছেন, সেটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে। আর আরেকজন কি করলো, আরেকজন হচ্ছে এক্সটি এর সাথে কে গুণ করে কে অফ এক্সটি পাইছে এবং সেটাকে সিস্টেমে পাঠাইছে, সিস্টেমে পাওয়ার পর ওয়াই ডাবল প্রাইম পাইছে এবং দেখলো যে এই দুইটার রেজাল্ট সেম, তাহলে আমরা বলতে পারি যে এটা হোমোজেনিটিও মেনটেন করছে। যখন এই দুইটাই মেনটেন হয়, আপনার সুপারপজিশনও মেনটেন হয়, হোমোজেনিটিও মেনটেন হয়, তখন আমরা সিস্টেমকে লিনিয়ার সিস্টেম বলে, অর্থাৎ গুণের অবৈধতা আর হচ্ছে যোগের অবৈধতা দুইটাই যখন মেনটেন হয় তখন আমরা লিনিয়ার বলি। যদি একটা ভায়োলেট করে এটা না, তাহলে আরেকটা চেক করার দরকার নেই, এটা নন লিনিয়ার হবে। ওকে, আমরা একটা দুইটা জাস্ট একটা ম্যাথ দেখি। মানে এটা লিনিয়ার হওয়ার জন্য দুইটা নিয়মই ওর মেনটেন করতে হবে, হ্যাঁ, রাইট, ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আমাদের একটা যদি ফিল আপ না করে পরেরটা আমরা চেক না করলে চেক না করলেও হবে, রাইট। আপনার আমি ধরলাম যে ওয়াই অফ টি, আমি ধরে নিলাম যে এক্স স্কোয়ার টি, আরেকটা আমি ধরলাম, আমি দুইটা একই সিগন্যাল, কাছাকাছি সিগন্যাল, আমি নিজে জাস্ট আপনাদের বোঝানোর জন্য বানাচ্ছি। এক্স টি স্কোয়ার, টি এর ভিতরে স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার, দুইটা সিগন্যাল, এটা খেয়াল করেন। এখানে একটা সিগন্যাল, সরি এখানে একটা সিস্টেম যেটাতে এক্স, আপনি এক্স টি দিলে ওইটা স্কোয়ার হয়ে আউটপুটটা দেয়, আরেকটা হচ্ছে এক্স টি দিচ্ছেন ভিতরে ইনপুট ভ্যারিয়েবলটা স্কোয়ার হয়ে তারপর যে আউটপুটটা পান সেটাই হচ্ছে আপনার সিস্টেম। তাহলে আমার দুইটা সিস্টেম, এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম। সিস্টেম বুঝছেন কিনা? আপনার এক্স টি দিছিলেন, ওইটাকে হোল স্কোয়ার করে আপনার যেটা পান সেটা হচ্ছে আপনার আউটপুট ওয়াইটি। আর এই সিস্টেমটা কেমন? এই সিস্টেমটা হচ্ছে আপনার যে ভ্যারিয়েবল আছে সেটার স্কোয়ারের নিয়ে ইনপুটটা তৈরি হয় আর ওইটা সমান সমান হয় আউটপুট। বুঝতে পেরেছেন? এখন আমি দেখি যে কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার, বুঝতে পেরেছেন? তো আমরা একটু চেক করি। প্রথমে আমাদের কাজ কি? প্রথমে কাজ হচ্ছে আমাকে যে কোনো একটা চেক করি, আগে ধরুন সুপারপজিশনটা চেক করিনি। ওকে, সুপারপজিশন চেক করার জন্য আমার আলাদা আলাদা দুইটা ইনপুট বানাই। লেটস সে আমার সিস্টেম হচ্ছে এইটা, তার আউটপুট পাই হচ্ছে ওয়াই, আমি একটা এক্স টি এক্স ওয়ান টি, আর সাদা একটা জায়গায় নেন, না হলে একটু পরে আউড়ে যাবে না আবার। ওকে, হোয়াইট বোর্ড, দাঁড়ান আমি একটু হোয়াইট বোর্ড খুলতে পারি কিনা দেখি। ওকে, আমার নতুন ডিসপ্লে দেখতে পাচ্ছেন না? ওকে, ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাইন। না, ডিসপ্লে তো চলে গেছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন কিনা? আসছে আসছে স্যার। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম। আমি বললাম আপনার কাছে একটা ফাংশন, কেউ কি কিছু হাতটা তুলছেন? আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম একটা সিস্টেম যেটা হচ্ছে আপনি টি স্কোয়ার দিছেন, আরেকটা সিস্টেম হচ্ছে এটা ওয়াইটি, আমি এটার ভিতরেরটাকে হোল স্কোয়ার বা অনেকে এইভাবেও লিখতে পারেন, সমস্যা নেই, এক্স অফ টি এটা। ওকে, এবার আমি বললাম যে কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার আমরা চেক করব। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি, এটা এক নম্বর ম্যাথটা। ওকে, প্রথমে আমরা কি করতে হয়, একটা সিস্টেম মনে মনে চিন্তা করেন যার মধ্যে কি দিবেন, আপনি এক্স ওয়ান টি দিবেন, আউটপুট পাবেন কি অ্যাজ ইউজুয়াল ওয়াই ওয়ান টি। ওয়াই ওয়ান টি সমান কি লিখতে পারি, এক্স ওয়ান টি স্কোয়ার না? এটাই তো, কারণ এটা আর এটা সেম না, জাস্ট এইখানে ওয়ান দিছি, এখানে ওয়ান দিছি, এই তো। তাহলে এটা সমান এটা। আরেকটা এই সিস্টেমের মধ্যে আবার পাঠাইছেন এক্স টু টি, ঠিক আছে, আপনি পাইতেছেন হচ্ছে ওয়াই টু টি। ওয়াই টু টি কি, তাহলে কি হবে, এক্স টু টি, টি এর যে হোল স্কোয়ার ফরম্যাট সেই আকারে। এই দুইটা যোগ করে দেন, আমি অন্য কালার দিয়ে লিখি, এই দুইটা আপনি যোগ করে দেন।
যোগ করে নতুন ধরেন ওয়াই নিউ প্রাইম একটা রেজাল্ট পাইছেন, সেটা হচ্ছে কি বলতে পারি x1 t হোল স্কোয়ার প্লাস x2 t হোল স্কোয়ার। এটাই তো, এটা আমি আউটপুট যোগ করে পাইছি। দেখেন এইগুলোকে যোগ করে আমি যে সিগন্যালটা পাইছি সেটাকে নতুন সিগন্যাল বলতেছি, নতুন আউটপুট বলতেছি, সেটা হচ্ছে এই দুইটা যোগ ফলের সমান। ওকে, এবার আমরা কি করব, আমরা আগে যোগ করে নিব, আগে এই দুইটাকে যোগ করে নিই। এই দুইটা যোগ করলে কেমন দেখা যাবে, আমার নতুন ইনপুটটাই নতুন নতুন একটা ইনপুট তৈরি করতেছেন না, সেটা হবে কি x1t প্লাস x2t, এটাই তো। তো সেটাকে কোথায় পাঠাবেন, সেটাকে পাঠাবেন সিস্টেমে। সিস্টেম থেকে কি পাবেন, নতুন আরেকটা আউটপুট পাবেন না, সেটাকে বললাম যে নিউ হচ্ছে ডাবল প্রাইম ধরে নিলাম। তো সেটা কি হবে, আপনার সিস্টেমে যাই ঢুকে সেগুলো এক্সের জায়গায় পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাহলে সিস্টেমে পুরো এইটা ঢুকছে না, তাহলে সেটা পরিবর্তিত হয়ে যে বের হবে হচ্ছে xt হোল স্কোয়ার প্লাস x2t হোল স্কোয়ার। কেন, আমি সিস্টেমে এইটাই ঢুকাইছি, এখন ঢুকাইছি এইটা, আর রেজাল্টেও ঠিক এইটারই আউটপুট বের হবে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন তো এই রেজাল্ট, নীল কালারের যে রেজাল্ট সেটা আর এই সবুজ কালারের রেজাল্ট, সেটা দুইটা কি একজ্যাক্ট সেম কিনা? একজ্যাক্ট জি সেম। স্যার। তাহলে আমরা বলতেছি এটা সুপারপজিশনকে স্যাটিসফাই করছে, তার ল অফ সুপারপজিশন মেনটেন হয়েছে। তার মানে আমার সেকেন্ডটাও তাহলে চেক করতে হবে, মানে আমি একটা যখন দেখতে স্যাটিসফাই হচ্ছে তার মানে আমাকে পরেরটাও চেক করতে হবে। আমি তো বলে দিতে পারি না যে এটা লিনিয়ার। লিনিয়ার হতে হলে দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে, আর নন লিনিয়ার হলে একটা ফল করলেই আমাকে আর পরবর্তীটা টেস্ট করতে যাইতে হবে না। এবার দেখেন আমি পরেরটা চেক করি, তাহলে পরেরটা চেক করার জন্য আমি সিস্টেমে কী করি, দুইভাবে না, এই একটা হচ্ছে প্রথমে xt যেটা দিব, x1t যেটা দিব, সেটাকে প্রথমে কি করব, যে y1t বের হবে, সেটা y1t তাহলে কি বের হবে, x1 হোল স্কোয়ার না বের হবে, কারণ আমি দেখেন আমার ফাংশনটাই আসলে দেখেন x1 হলে এখানে জাস্ট 1 বসে, y1 হলে এখানে বসবে 1, y2 হলে জাস্ট এখানে 2 বসবে, এর বাইরে কিছু চেঞ্জ হয় না। ওকে, এখন দেখেন তাহলে এইটা, এখন এইটার সাথে কি দিব, প্রথমে কে গুণ দিব, গুণ দেওয়ার পর x অফ y1 হোল স্কোয়ার t হবে, সেটাকে নতুন আউটপুট ধরে নিলাম yn প্রাইম। এরপর আমি আগে এবার হচ্ছে কে দি গুণ দিয়ে দিব, x1 তো এইটা, তো এইটার সাথে আমি কে গুণ দিয়ে দিলাম, তাহলে কে x1t। তারপর আমি এটা কোথায় পাঠাবো, সিগন্যালে পাঠাবো। সিগন্যালে পাঠালে অবশ্যই রেজাল্ট কি আসবে, y, কে ওয়াই, রাইট, কে যেইটা ঢুকাচ্ছেন ঠিক এইটাই বের হবে, ঠিক না? তো আপনার কাছে মনে হতে পারে তো দুইটা একই জিনিসই করতেছে ঘুরে ফিরে, পরের ম্যাথে দেখবেন যে দুইটা চেঞ্জ আছে। তাহলে দেখেন তো এই রেজাল্ট, এই যে কে ডাবল প্রাইম আর এ কে সিঙ্গেল প্রাইম, দুইটার একজ্যাক্ট খুব সেম রেজাল্ট কিনা? তাহলে এটা ল অফ অ্যাডিটিভিটি, সরি ল অফ আপনার হোমোজেনিটিও মেনটেন করবে, হোমোজেনিটি। তার মানে এইটা তাহলে লিনিয়ার সিস্টেম। ওকে, এবার আসি হচ্ছে পরের ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখেন। এইটাতে দেখেন আমি সিস্টেমে এটা এখানে কি হয়েছে, আজকে এখানে একটু লেখা একটু বেশি আছে। ওকে, এরকম বলছিলাম আর কি, হোল স্কোয়ার, বা আপনি আরেকজন এভাবে বলতে পারে এক্স স্কোয়ার টি। স্লো করতেছে, দাঁড়ান একটু স্লো করতেছে, এটা একটু কাটি। এক মিনিট। ওকে, এবার দেখেন আমি বললাম যে x1 দিলে বের হবে হচ্ছে y1, ওকে, y1t। তো সেটা কি হবে, অবভিয়াসলি জাস্ট x এর জায়গায় এরকম করে বসবে, এই তো। এরপর আর ওই একই সিস্টেমে আপনি কি দিবেন, x2t দিবেন,
এক্স টু টি বের দিলে ওয়াই টু টি পাচ্ছেন। ওয়াই টু টি তাহলে চেহারাটা কেমন হবে, ওয়াই এক্স টু টি হোল স্কোয়ার টি, এই তো। এবার এই দুটো যোগ করেন, আউটপুট রেজাল্ট দুটো যোগ করেন, এইটাকে নতুন নাম দেন, যোগফলটার নতুন নাম হচ্ছে ওয়াই এন প্রাইম, নিউ প্রাইম। ওকে, এরপর আপনি তো যোগ করে এটা পাইছেন, তাহলে যোগফলের রেজাল্ট আসলে কি, তাহলে যোগফলের রেজাল্ট হচ্ছে ওয়াই ওয়ান হোল স্কোয়ার টি প্লাস ওয়াই টু হোল স্কোয়ার টি, এই তো। আমি একটু ওকে, এটা ওকে। এবার আমি কি করব, আগে যোগ করে নিব, তাহলে এইটার এটা আগে যোগ করে নিই। যোগফল তাহলে কি, যোগফল নতুন এক্সটা কেমন, এক্স নিউটা, তাহলে এক্স নিউ টিটা হচ্ছে এক্স ওয়ান টি প্লাস এক্স টু টি। এইটাকে একসাথে পাঠাবো, একসাথে পাঠাবো কোথায়, সিস্টেমে। সিস্টেমের রেজাল্ট কি দিবে, ওয়াই নিউ প্রাইম আর একটা দিবে। এই নিউ প্রাইমটার ভ্যালু কত হবে, দেখেন আপনি সিস্টেমে যেটাই দিতেন সেইটার হোল স্কোয়ার আকারে বেরোতে। আচ্ছা, আমি একটু যদি রিপ্লেস করে এভাবে লিখি, এই যে দেখেন এইটা ছিল না, আমি এইটাকে এইভাবেও তো লেখা যায়, এভাবে লিখতে কি কি ভুল হইতো, আমি যদি এইভাবে লিখতাম কোনো প্রবলেম হইতো? তাহলে কি ইনপুট হোল স্কোয়ার না, এটার নাম কি ইনপুট হোল স্কোয়ার, তো ঠিক না? আপনি এই যে এটাই তো আমাদের ছিল, জাস্ট এটাকে আমি একটু গুণ করে ভিতরের এক্স স্কোয়ারের উপর টি লিখছি। আর আপনি চাইলে কেউ একজন এটাও তো বলতে পারে এক্স টি পুরোটার উপর হোল স্কোয়ার, এটারই তো আরেক নাম এক্স হোল স্কোয়ার টি। তো আমি এই ফরম্যাটে রাখি, এই ফরম্যাটে রাখলে বুঝতে সুবিধা হয়। তার মানে কি ইনপুট হোল স্কোয়ার, ইনপুটে যেটাই দিচ্ছেন তার হোল স্কোয়ার। এবার আপনি এখানে ইনপুটে কি দিচ্ছেন দেখেন তো, ইনপুটে আপনি এটা দিচ্ছেন কিনা, এই পুরোটা দিচ্ছেন কিনা একসাথে, এখন তাহলে এইটার হোল স্কোয়ার হবে এক্স ওয়ান টি এক্স টু টি, এইটার পুরোটার হোল স্কোয়ার হবে, এইটুকু বুঝছেন কিনা, খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন এইটুকু বুঝছেন কিনা, এটা রেজাল্ট এটা আসবে, ইনপুট পুরোটার হোল স্কোয়ার আসবে। এবার দেখেন আপনাকে যদি কেউ বলে যে এইটা আর এইটা সেম কিনা, আপনি কি সেম বলবেন কিনা? আমি বলতেছি এটা কেসটা কেমন, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম, আর এটা কেমন, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দুইটা কি সেম রাশি? না, কেমনে সময়, দুইটা কি সেম রাশি? সেম রাশি তো না, বরঞ্চ এটা বড় রাশি, এটা ছোট রাশি। না। তো আমার প্রথমটাই ল অফ সুপারপজিশনেই ফল করছে। আমি কি হোমোজেনিটি টেস্টে যাব? আচ্ছা, যাব না, তার আগে একটু এখানে একটু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমি আরেকবার এইটা রিকল করাই দিচ্ছি। দেখেন আমি করলামটা কি, আমি করছি হচ্ছে এখানে দেখেন, প্রথমে আমি এক্স অফ টি দিলাম, এর বিপরীতে ওয়াই অফ টি পাইছি। তো এটা কেমন, এই রেজাল্টটা আসলে আমি যদি ফাংশনে ইনপুটের সাথে দেখাইতে চাই, তাহলে এক্স ওয়ান হোল স্কোয়ার টি, বা আমি এইভাবে বলতে পারি এক্স ওয়ান টি হোল স্কোয়ার, মানে এই পুরোটার উপর হোল স্কোয়ার, এইভাবেই তো। তো আমি আবার এক্স টু দিছিলাম, আমি পাইছি হচ্ছে এক্স টু টি হোল স্কোয়ার। আপনি এখানে দেন বা ওইখানে দেন, কোনো প্রবলেম নেই, এখানেও দিল যে কথা, অথবা হোল স্কোয়ার দিয়ে বাইরে লেখাও সেম কথা। এরপর আপনি কি করছেন, ইনপুট দুইটা যোগ করে দিচ্ছেন, যোগ করে দিলে অবশ্যই এটা পাবেন এক্স ওয়ান টি, এইভাবেও লিখতে পারেন চাইলে, আমি বলি এক্স ওয়ান টি হোল স্কোয়ার প্লাস এক্স টু টি ব্র্যাকেট হোল স্কোয়ার, এইটা পাইছেন আপনি আউটপুট যোগ করে। এরপর আপনি কি করলেন, আগে ইনপুটগুলো যোগ করে নিছেন, ইনপুট দুইটা যোগ করে নিছেন, যোগফলটা আপনি সিস্টেমে পাঠাইছেন, সিস্টেম আপনাকে নতুন আরেকটা আউটপুট দিছে। ওটা যদি আমি ইনপুটের সাপেক্ষে দেখাইতে চাই, তাহলে আমি কি পাচ্ছি, যাই আমার ইনপুট ঢুকবে, আপনি যেটা ইনপুটে দিবেন তার হোল স্কোয়ার ফরম্যাটই তো বের হবে। দেখেন এখানে আপনি ইনপুট দিচ্ছেন এটার হোল স্কোয়ার ফরম্যাট দিয়ে বের হয়েছে। এখানে আপনি ইনপুট দিচ্ছেন, সরি, এখানে আপনি ইনপুট দিচ্ছেন, এখানে আপনি ইনপুট দিচ্ছেন এইটারই হোল স্কোয়ার ফরম্যাট আকারে বের হয়েছে, এই যে হোল স্কোয়ার ফরম্যাট আকারে বের হয়েছে। এখানে ইনপুট দিচ্ছিলেন এটার হোল স্কোয়ার ফরম্যাট আকারে বের হয়েছে। এখন আপনি ইনপুট দিচ্ছেন পুরো এইটা, তাহলে অবভিয়াসলি এইটার পুরো হোল স্কোয়ার আকারে বের হবে। এখন দেখেন তো, এইখানে পাচ্ছেন এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর আপনি এখানে পাইতেছেন এ প্লাস বি হোল স্কোয়ার। দুইটা কি সেম জিনিস? সেম জিনিস না। তো আপনার ল অফ সুপারপজিশন, বা এটাকে আরেক নাম হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি বা যোগের অবৈধতা, সেটা হচ্ছে ফল করতেছে। তার মানে আমরা বলতে পারি যে এটা লিনিয়ার না, এটা নন লিনিয়ার। এটুকু বুঝছেন কিনা?
তাহলে আমরা পরবর্তী চেকটা যাবই না, ল অফ হোমোজেনিটি যাবই না। ওকে, আমি আর এর বেশি ম্যাথ দেখাবো না। আপনারা ইউটিউবে বা হচ্ছে বইতে অনেক ম্যাথ আছে, আপনারা একটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করবেন নিজে থেকে, না হলে পারবেন না। আর আর রেকর্ডেড ভিডিওটা দেখেন, আমি খুব ভালোভাবেই হচ্ছে দেখানোর চেষ্টা করছি। জাস্ট প্রথম শুনতেছেন তো, এই জন্য হয়তো ওভার সাউন্ড করতেছে মনে হচ্ছে, যে একই কথা রিডান্ডেন্ট শুনতেছেন মনে হচ্ছে, কিন্তু না, এটা একটু পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, আমি স্লাইডে যাই। ওকে, এটা তো গেল। তারপর স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকটা একটু বলতে পারবেন? আপনাদের পরীক্ষা ছিল এটা, এটা আমি জাস্ট মুখে মুখে শেষ করে দিই। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক হচ্ছে আপনার কি বলেন তো? বলেন, কেউ বলেন। স্ট্যাটিক ইজ এ মেমোরিলেস, হোয়ারএস ডাইনামিক ইজ এ মেমোরি সিস্টেম। তো দেখেন, এটা বলতেছে স্ট্যাটিক সিগন্যাল কেবলমাত্র আপনার প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করে। এইটা আপনারা লেখেন নাই, আপনাদের সংজ্ঞায় এইটা নাই, এটা মেমোরি লেস সিস্টেম। এটা আরেক নাম হচ্ছে মেমোরি লেস, আর এটার আরেক নাম হচ্ছে মেমোরি সিস্টেম। কিন্তু এটার মোস্ট ইম্পর্টেন্ট নাম হচ্ছে, এটা হচ্ছে নির্ভর করে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের জন্য, এই জন্য এটা তার কোনো মেমোরির প্রয়োজন পড়ে না। কিন্তু আর যেটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট ভ্যালুর উপর নির্ভর করে, যাকে সেভ করে রাখার জন্য আমার মেমোরির প্রয়োজন পড়ে, তাহলে আমরা বলবো তাকে ডাইনামিক সিস্টেম। ওকে, তো সেটা আমরা শর্টকাট কীভাবে বলছিলাম, যে টি এর উপর কোনো অপারেশন যদি হয়, সাথে সাথেই কী হয়ে যাবে, এটা দেখা যাবে যে টি এর ভিন্ন ভ্যালুর জন্য আপনি ভিন্ন একটা মান পেয়ে যাচ্ছেন। যেমন এইটাতে দেখেন, এটাতে টি এর উপর অপারেশন হচ্ছে না, আপনি যদি টি এর ভ্যালু 0 বসান, এক্স এর টি এর ভ্যালু ধরেন 0 বসাইছেন, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু 0 হবে। আর এখানে হচ্ছে 2 ইন্টু এক্স 0, এটা ঠিক আছে। এবার এইটা দেখেন 3 ইন্টু -3 কিনা, এক্স -3 কিনা। এই যে এটা কি ফার্স্ট ইনপুটের আগের ইনপুটের উপর নির্ভর করতেছে না, যে 3 ঘর আগে যে ইনপুটটা ছিল সেটা নির্ভর করতেছে বর্তমান ইনপুটের মতো, কারেন্ট ইনপুটটা নির্ভর করতেছে 3 ঘর আগের ইনপুটের জন্য। তাহলে কি এই 3 ঘর আগের ইনপুটটাকে আমার সেভ করে রাখা প্রয়োজন না? নাহলে কি আমি আজকের ইনপুটটা পাবো না তো। তো এই কারণে এটাকে বলা হয় মেমোরি সিস্টেম। অর্থাৎ টি এর উপর যদি কোনো অপারেশন চালান, এটা যদি ফিউচার ভ্যালুর উপরে ডিপেন্ড করে অথবা পাস্ট ভ্যালুর উপরে যদি ডিপেন্ড করে, তাহলেই আমার মেমোরির প্রয়োজন পড়বে। আর মেমোরির প্রয়োজন পড়লে সেটা একটা ডাইনামিক সিস্টেম, নট স্ট্যাটিক সিস্টেম। ওকে, আমি এটা আর ইয়ে করবো না। স্টেবল বা আনস্টেবল সিস্টেম বলতে পারবেন? স্টেবল বা আনস্টেবল সিস্টেম কি? ওকে, স্টেবল বা আনস্টেবল সিস্টেমটা হচ্ছে আপনার বাউন্ডেড ভিভো সিস্টেম শুনছেন? ভিভো সিস্টেমটা বলা হয়েছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। মানে কি? মানে হচ্ছে আপনি এক্সের নেগেটিভ ইনফাইনাইট থেকে পজিটিভ ইনফাইনাইটের ভ্যালুগুলা বসাবেন। যদি আপনার সিস্টেমের ভ্যালুগুলো একটা নির্দিষ্ট সময় এসে একটা ক্লোজ লুপ মানে ক্লোজ হওয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে বলবো বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট পাইছেন। অর্থাৎ আউটপুটটা যদি আপনার ক্লোজ হয়, কিন্তু কিছু ফাংশন এমন থাকে না, এই যে এটা একটা ফাংশন না, আমরা এই যে র্যাম ফাংশন পড়ছি না, আপনি দেখেন তো এক্সের ইনপুটের মান অর্থাৎ টি এর মান আপনি যদি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যান, কখনো কি এই ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে, সে ভ্যালু ইনফাইনাইটে চলে যাচ্ছে না? পজিটিভ ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালু ইনফাইনাইটে চলে যাচ্ছে কিনা? ওয়াইয়ের ভ্যালু আপনি যদি এই পজিটিভ দিকে ইনফাইনাইটে যান, তাহলে ওয়াইয়ের ভ্যালুও পজিটিভ দিকে ইনফাইনাইটে চলে যাচ্ছে না? তাহলে যেসব সিস্টেমগুলোকে আমরা মানে ক্লোজ করতে পারি না, সেই সব সিস্টেমগুলোকে আমরা বলতেছি আনবাউন্ডেড মানে ভিভো সিস্টেম, সরি নট ভিভো সিস্টেম। ভিভো মানে কি? আপনি একটা বাউন্ডেড ইনপুট দিচ্ছেন, এই যে এইটা দেখেন। আচ্ছা, আমি সাইনটা নিয়ে বলি। এই যে সাইনের দেখেন একটা সাইনোসয়েডাল সিগন্যাল যদি আমি আঁকি, এটা একটা 2 পাই না? 2 পাই তো 2 পাই একটা বাউন্ডেড সিস্টেম দিচ্ছেন, তার মানে কি একটা ফাইনাইট টি এর ভ্যালু দিচ্ছেন না? 0 থেকে টি এর ভ্যালু কত? 2 পাই না? এই রেঞ্জটা, তাই তো? আর আউটপুটটা কততে লিমিটেড দেখেন তো। আউটপুট -1 থেকে +1 এর মধ্যে কিনা। তাহলে আপনি দেখছেন ইনপুট দিচ্ছেন কেমন? ইনপুট দিচ্ছেন বাউন্ডেড। ইনপুট হচ্ছে আপনার বাউন্ডেড মানে হচ্ছে কি নির্দিষ্ট ইনপুট। নির্দিষ্ট ইনপুটটা কত ছিল? নির্দিষ্ট ইনপুট ছিল 0 থেকে আপ টু 2 পাই। আপনি ইনপুট দিয়ে দেখছেন আপনার আউটপুট রেজাল্টটা কত পাচ্ছেন, সেটাও বাউন্ডেড পাচ্ছেন। বাউন্ডেড বলতে কি
একটা নির্দিষ্ট রেজাল্টের লিমিটের মধ্যে। তাহলে সাইন টিটার ভ্যালুটা কেমন পাচ্ছেন? সাইন টিটার পাচ্ছেন হচ্ছে -1 থেকে +1 মধ্যে। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলবো স্ট্যাটিক সিস্টেম, স্টেবল সিস্টেম, অর্থাৎ যেগুলা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনার হচ্ছে ভ্যালুটা লিমিটেড থাকে। কিন্তু এই যে এটা দেখেন তো, এটা র্যাম সিগন্যালটা ইনফাইনাইটে চলে যাচ্ছে না, এটা কি কখনোই ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে? হচ্ছে না, তার মানে এটা আনস্টেবল সিস্টেম। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট ভ্যালু দেখলেন যে এটার ভ্যালু যতই বাড়াচ্ছেন আপনার ওয়াই এর ভ্যালুও আইদার নেগেটিভ ইনফাইনাইটের দিকে অথবা পজিটিভ ইনফাইনাইটের দিকে মুভ করতেছে, তার মানে সেই সিস্টেমটাকে আমরা আপনি স্টেবল সিস্টেম বলবো না। তো যদি বাউন্ডের ইনপুটের জন্য বাউন্ডের আউটপুট না পান তাহলে সেটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। বুঝতে পেরেছেন? ওকে, এখানে লেখা আছে। তো এই সিস্টেমটা এটা কেমন সিস্টেম হবে বলেন তো? এটা একটা আপনার কি সিস্টেম হবে বলেন তো? এনি আইডিয়া? কেউ তো কিছু বলেই না কথা। বুঝতেছি না স্যার, রাস্তায় তো আপনি রাস্তা থেকে ক্লাস করলে বুঝবেন। বাসায় যে ভিডিও দেখবো না স্যার, আবার আনস্টেবল হবে স্যার। এটা এক্সটি যেটা হচ্ছে এটা যদি আপনার ইউটি হয় তখন স্টেবল হবে, কিন্তু এক্সটি যদি আনডিফাইন্ড হয় তাহলে আনস্টেবল হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আমরা তো এক্সটি জানি না, যদি ইউটি হয় তখন আমরা বলতে পারি যে দেখেন ইউটিটা কেমন, ইউটিটা আমার এমন না, এই যে এখানে আবার নিচে আবার ইউটি বলছে ওরা, ইউনিট স্টেপ ফাংশন বাউন্ডেড। কেন বাউন্ডেড বলতে পারবেন? দেখেন আমি যদি এক্সটি এর ভ্যালু ইনফাইনাইটে যাই, আমার ইউটির ভ্যালু কি কখনো ইনফাইনাইটে যায়? উপর দিকে কি বাড়ে? বাড়ে না তো, এ ওয়ানের মধ্যেই লিমিটেড, এ ওয়ানের বেশি যায়ও না কমও যায় না। তার মানে আমি বলতে পারি যে ইউনিট স্টেপ ফাংশন আমার একটা কি বাউন্ডেড সিস্টেম, আর বাউন্ডেড হলে আমি বলতে পারি যে এটা একটা স্টেবল সিস্টেম। তার মানে ডিসি ভ্যালুগুলা আমাদের যতগুলো ডিসি ভ্যালু আছে সবই হচ্ছে স্টেবল সিস্টেম। সাইন সিস্টেম সেটাও একটা স্টেবল সিস্টেম, কস সিস্টেম সেটাও একটা স্টেবল সিস্টেম। কিন্তু ধরেন ই টু দি পাওয়ার টি, এটা কি স্টেবল সিস্টেম? এটা স্টেবল সিস্টেম না। এটার ফাংশন যদি ড্র করেন এরকম এক্সপোনেনশিয়ালি গ্রো করে, তাহলে সেটা যখন টি এর ভ্যালু যখন আপনি টেন্স টু ইনফাইনাইটের দিকে যাবেন, আপনার ওয়াই এর ভ্যালু কোথায় চলে যাবে? ইনফাইনাইটে চলে যাবে। তো এটা একটা আনস্টেবল সিস্টেম। ওকে, আর এত বেশি লাগবে না আর কি ডিটেলস। আরেকটা কি ছিল? কজাল, এখানে ডিটেলস নাই দেখতেছি, তাইলে আমি নিজে আলোচনা করে দিই, আমি স্লাইডে ইনক্লুড করতে ভুলে গেছি। আচ্ছা, কজাল এন্ড নন কজাল, কেউ বলতে পারবেন কজাল এন্ড নন কজাল? কথাটা শুনে কি মনে হচ্ছে? আমরা এই পৃথিবীতে যা দেখি, দেখেন ব্যাপারটা এমন কিনা, আপনি কোনো একটা কাউরে গুতাইছেন, এই কারণে আপনার সে গুতানির কারণে সে আপনাকে একটা থাপ্পড় দিছে, এটাই তো হয় না সিস্টেম? আপনি কোথাও একটা ধরেন হচ্ছে বলে না আমরা ওই যে বাটারফ্লাই ইফেক্ট বা ডোমিনো ইফেক্ট, এগুলো কি বলে যে কোথাও একটা প্রজাপতি হচ্ছে ডানা নাড়াইছে, ওইটার কারণে কোথায় পৃথিবীর অন্য কর্নারে গিয়ে একটা অ্যাটম বোম ইয়ে হয়ে গেছে, মানে অ্যাটম বোমের মতো মানে হচ্ছে ঘূর্ণিঝড় চলে আসছে, বা আপনার এটাকে বলে আমরা বাটারফ্লাই ইফেক্ট। অর্থাৎ পৃথিবীর কোনো এক কর্নারে একটা প্রজাপতি আপনার হচ্ছে ডানা নাড়াইছে, আর পৃথিবীর অন্য কর্নারে সেটা একটা টর্নেডো ক্রিয়েট করে ফেলছে, হইতে পারে না? ক্লাস্টার হয়ে তার মানে কি প্রত্যেক জিনিসের একটা কজ থাকে না? কজ ছাড়া কি কোনো মানে এই পৃথিবীতে আমরা দেখছেন কি যে কজ ছাড়া শুধুই হচ্ছে আপনাকে আউটপুট দিয়ে দিছে বা ইফেক্ট ক্রিয়েট হয়েছে? তো কজাল সিস্টেম ওইটা যেটার পিছনে একটা কজ থাকবে, আর নন কজাল কোনটা? যেটার কোনো মানে হচ্ছে কি এর পিছনে কোনো কজ থাকবে না। এখন কজ বলতে আপনি কি বুঝাচ্ছেন? যে কজটা আসলে কি? কজটা কি? আপনি ধরেন আজকে আমারে কোনো একটা গালি দিচ্ছেন, আমি আজকে একটু দুর্বল, আমি পারি না, কিন্তু আমি পরের দিন যখন একটু শক্তিশালী হয়েছে আপনাকে আমি একটা তার প্রতিশোধ নিয়ে নিছি। তার মানে কি আমি আইদার সাথে সাথেও নিতে পারি অ্যাকশন, অথবা আপনি আমাকে আগে দিচ্ছেন কোনো একটা ঘটনা, তার বিপরীতে আমি এখন অ্যাকশন নিছি। তার মানে কি কোনো একটা সিস্টেম যদি প্রেজেন্ট অথবা ফাস্ট ভ্যালুর উপর নির্ভর করে তাহলে সেই সিস্টেমকে আমরা কজাল সিস্টেম বলবো। কিন্তু সামহাউ যদি ফিউচার ভ্যালু, এই যে আপনি আমার একটা থাপ্পড় দিবেন আমি জানি, তার আগে আমি আপনাকে একটা থাপ্পড় দিয়ে দিছি, তো এটা কি পৃথিবী মেনে নিবে? সেটা একটা নন কজাল। বুঝতে পেরেছেন? মানে আমি যদি দুইটা সিস্টেম ড্র করি, লেটস সে আমি আপনাকে বললাম x² t আর হচ্ছে xt - 2, আরেকটা সিস্টেম আমি বললাম যে x² 2t, 2t না, একটু বোঝানোর জন্য একটু চেঞ্জ করে দিই, আমি হচ্ছে t + 5। এখানে দেখেন তো আমি যদি t এর ভ্যালু 0 বসাই,
জিরো বসাইছি, তাহলে এটাও জিরো হবে। তাহলে দেখেন এক্স এর জিরোর ভ্যালু পাইতে হলে আমার সরি ওয়াই এর জিরো, ওয়াই এর এখনকার ভ্যালু পাইতে হলে আমাকে তার 5 ঘর আগের ভ্যালুটা জানতে হবে। সেটা কি হয় কিনা, আমাদের রিয়েল লাইফে হয় কিনা। তাহলে একটা নন কজাল না, কজ ছাড়াই আপনার হচ্ছে এই হচ্ছে এখনকার ভ্যালুটা পাচ্ছেন। আর এটা দেখেন তো, এটা যদি টি এর ভ্যালু জিরো বসান, এটা দেখেন তো, এটা তো যদি টি এর ভ্যালু বেশি বসান এক্স মাইনাস টি, অর্থাৎ আপনি 2 দিন আগে যা ঘটছে তার কারণে এখন একটা আউটপুট পাচ্ছেন। এটা ঠিক আছে, এটা একটা কজাল সিস্টেম। আপনার 2 দিন আগে যে ঘটনা ঘটাইছে তার বিপরীতে এখন আউটপুটটা ক্রিয়েট হয়েছে। কিন্তু আপনার 5 দিন আগে যেটা ঘটবে, 5 দিন পরে যেটা ঘটবে, সেটার জন্য এখন কোনো রেজাল্ট পেয়ে গেছেন, সেটা কি হয়? আপনি 5 দিন পর পরীক্ষা দিবেন, আপনাকে রেজাল্ট আমি এখন আগে দিয়ে দিছি, এটা কি হবে? তো এটা একটা না নন স্যার। কজাল। তো নন কজালে আপনি কজাল কিভাবে বুঝবেন? কজালে হচ্ছে যদি টিতে দেখেন যে নেগেটিভ শিফট হয়েছে বা ডিলে আছে, অথবা কারেন্ট ভ্যালু টি স্কোয়ার টি টি এগুলা। কিন্তু নন কজাল হলে দেখবেন যে টি প্লাস 5 বা টি এ রাইট শিফটেড বা অ্যাডভান্স ভ্যালু, বুঝতে পেরেছেন? তখন আমরা নন কজাল বলবো। স্টেবল মানে প্লাস টির সাথে প্লাস কোনো ভ্যালু হবে না, রাইট। তখন এটা নন কজাল হয়ে যাবে। ওকে, আরেকটা সিস্টেম বাকি রয়ে গেছে, টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট। এটা বলতে পারবেন কিনা, টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট? ওকে, এটা একটু বলি, এটাও আমাদের লাগবে। আমাদের কোর্সের নামই হচ্ছে এলটিআই, অর্থাৎ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আমরা যদি দেখে থাকেন আর কি, তো আমাদের টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট, এর আগে তো আমরা মাত্র লিনিয়ার বুঝলাম। লিনিয়ার হচ্ছে কি, যোগের অবাধ্যতা আর হচ্ছে গুণের অবাধ্যতা যদি মেনটেন করে, অর্থাৎ ল অফ হোমোজেনিটি, ল অফ সুপারপজিশন যদি মেনটেন হয়, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার সিস্টেম। এখন আমরা দেখবো যে টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, এটার মানে কি। তাহলে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট ভার্সেস টাইম ইনভ্যারিয়েন্ট, টিআইভি লিখলাম, টাইম ইনভ্যারিয়েন্ট। ওকে, এটা মানে কি, কোন একটা সিস্টেম যদি টাইমের সাপেক্ষে একই হারে ভ্যারি করে, তাহলে আমরা বলবো সেটা টাইম ভ্যারিয়েন্ট, সেটা টাইম ইনভ্যারিয়েন্ট। আর যদি ভিন্নভাবে ভ্যারি করে, তাহলে আমরা বলবো যে টাইম ইনভ্যারিয়েন্ট। ওকে, দেখেন আমি একটু বলি, এখানে কি করবেন, টাইম ভ্যারিয়েন্ট দেখার জন্য ওই লিনিয়ার আর নন লিনিয়ার মতোই আগে একটা সিস্টেম নেবেন। সিস্টেমে এক্সটি দিলে আপনি ওয়াইটি পান, ঠিক না? এখন আমরা কি করব, ওই সিস্টেমে প্রথমে এটা চেক করবেন কিভাবে টাইম ভ্যারিয়েন্ট। তাহলে মানে আমরা শিফটিং চেক করব, শিফটিং চেক করে দেখব যে এটা একই জিনিস মেনটেন করেন কিনা। যদি আমি একটু বলি, তারপর আগে বলতেছি। আপনি কি করবেন, এক্স টি যেটা দিচ্ছেন সেটা থেকে তো রেজাল্ট পাবেন ওয়াই টি। তারপর কি করবেন, ওই ওয়াই রেজাল্ট টিটাকে আপনি আইদার লেফট শিফট বা রাইট শিফট, যে কোনো একটা শিফট করেন। আমি ধরেন রাইট শিফট করলাম, অর্থাৎ আমি ডিলে করালাম। ডিলে করার পর যে রেজাল্টটা পাইছেন সেটার নাম দিচ্ছেন ওয়াই এন, নতুন রেজাল্ট। আরেকজন কি করলো, না আমি আগে ডিলে করাই দিব, আগে সিগন্যালকে ডিলে করাই দিব, এক্স টি মাইনাস টি নট করে দিলেন। তারপর আমি সেটা সিস্টেমকে পাঠাবো, সিস্টেম আপনাকে নতুন আরেকটা রেজাল্ট দিবে না, ওয়াই এন ডাবল প্রাইম। সেটা কি হবে, সেইটা আর এইটা যদি একজ্যাক্ট হুবহুব সেম হয়, তাহলে আমরা বলবো যে কি, এটা নন ভ্যারিয়েন্ট। ভ্যারি করতেছে না, দুইটাতে একই, আপনি আগে দেন বা পরে দেন, ভ্যারি করতেছে না, বা ভ্যারি করলে একই হারে ভ্যারি করতেছে, এই জন্য আমরা বলি নন ভ্যারিয়েন্ট। কিন্তু টাইম ইনভ্যারিয়েন্ট কি, যদি এই দুইটা একজ্যাক্ট রেজাল্ট সেম না আসে, তখন আমরা বলবো যে সেটা টাইম ভ্যারিয়েন্ট, অর্থাৎ টাইমের সাথে সে ভ্যারি করে ফেলছে। এখন আমরা একটু দেখি, একটা আপনার হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করে দেখি। দাঁড়ান, ওকে, আমি একটা ফাংশন ধরলাম ওয়াই 2t প্লাস এক্স অফ টি, এটা ধরলাম। আরেকটা ফাংশন ধরলাম, লেটস সে কোনো একটা ভিন্ন ফাংশন ধরি, এক্স অফ 2t। আমাকে কেউ বলতে পারবেন আগে থেকে যে কোনটা টাইমের সাথে ভ্যারি করবে, কোনটা ভ্যারি করবে না? ওকে, খুবই মনোযোগ দেন, এটা একটু বুঝতে ওই আগেরটার মতো লিনিয়ার নন লিনিয়ার মতো ঝামেলা হইতে পারে। প্রথমে আমরা কি করব, আমরা x1 t বসাবো। আচ্ছা, x1 বসানো লাগবে না, এখানে দুইটা ফাংশনের প্রয়োজন পড়ে না, একটা হলেই হয়। আমি x3 রাখলাম নাম।
আমি কি করলাম এক্স টি বসালাম, তাহলে অবভিয়াসলি আপনি কি পাবেন ওয়াই টি পাবেন। ওয়াই টিটার মান কত হবে, যেটা ইনপুট দিচ্ছেন এইটাই তো, ওকে 2t প্লাস 2t, এই তো। এখন আপনি কি করলেন, আপনি ওয়াই টি মাইনাস টি নট করলেন, তাহলে সেটা এই জায়গায় কোন জায়গায় চেঞ্জ হবে, ইনপুটে হবে, শুধুমাত্র ইনপুটে যেটা আছে সেটাতে চেঞ্জ হবে। কারণ এইটা তো আপনার তো সিগন্যাল, দেখেন আপনি একটা সিস্টেম কীভাবে ডিফাইন করি, আপনি একটা ইনপুট দিবেন, আপনি একটা আউটপুট পাবেন। এটা তো আমার ইনপুট না, এটাতে তো এক্স নাই, খেয়াল করতেছেন, এটাতে কিন্তু এক্স নাই, এটা আমার ইনপুট না। আমি শিফটিং করবো শুধুমাত্র আমার ইনপুট সিগন্যালকে, বুঝতে পেরেছেন, আমার ইনপুট সিগন্যাল শিফট হবে। আমার এটা কেন শিফট হবে, এটা তো আমার ইনপুট সিগন্যাল না, এটা একটা 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 ধরেন এক্সের সাথে যোগ করা কোনো একটা রাশি। ওকে, আপনি পাইছেন এইটা। এরপর আরেকজন কি করলো, আরেকজন আগে কি করলো, শিফট করে নিল ইনপুট সিগন্যালকে, তারপর সিস্টেমে পাঠাইলো, সিস্টেমে পাঠাচ্ছে, সিস্টেমে পাঠালে অবশ্যই নিউ অ্যান পাবে, নতুন অ্যানটা, সেটা হবে কি ওয়াই টি। এই টি তো চেঞ্জ আসবে না, কারণ এখানে এক্সের কোনো চেঞ্জ আসে নাই, আমরা এক্স যে জায়গায় চেঞ্জ হবে সেই জায়গায় আমার চেঞ্জ হবে। দেখেন তা এক্স এই জায়গায় চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এক্স টি মাইনাস টি নট, কারণ আপনি এইখানে যে ইনপুটটাই দিবেন এক্স্যাক্টলি ওইটাই রিফ্লেক্ট হবে আপনার এক্স যে জায়গায় আছে সে জায়গায়। আপনি এখানে দিছিলেন হচ্ছে এক্স, এই কারণে রিফ্লেক্ট হয়েছে এক্স, আর এখানে শিফট করছেন টি এর জায়গায়, এখানেও শিফট হয়েছে, সেটা ইনপুট আর আউটপুটে শিফট হবে। আমার এটা ইনপুট আউটপুটের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, এই টিটা। এখানে যদি আমি টি না দিই, আপনাদের একটু সুবিধা করার জন্য আমি টি না দিয়ে শুধুমাত্র টু রাখি, তাতে তো প্রবলেম হবে না বুঝতে। দাঁড়ান মুছার এটা করি আমি, দাঁড়ান স্লো করতেছে, আমি টিটা মুছে দিলাম সুবিধার জন্য আপনাদের। তাহলে আমার ফাংশনটা কেমন, টু প্লাস এক্স অফ টি, এখানেও টিটা মুছে দিলাম। এরপর আমি কি করলাম, এই ফাংশনটাকে টি মাইনাস টি নট করলাম, তাহলে এখানে যেহেতু টি নাই, শুধুমাত্র চেঞ্জ হবে কোন জায়গায়, আমার ইনপুটটা চেঞ্জ হয়েছে এক্স অফ টি মাইনাস টি নট। এরপর আপনি কি করলেন, আগে ইনপুটটা এক্স অফ টি মাইনাস টি নট পাঠাইলেন, আমি টিটা মুছেই দিলাম সব জায়গা থেকে, তাহলে আউটপুটে এটা শুধু এই জায়গায় রিফ্লেক্ট হবে না। এখন দেখেন তো আপনার দুইটা রেজাল্ট সেম কিনা, এক্স্যাক্টলি সেম তো, তাহলে আমরা বলবো যে এটা টাইম ইনভ্যারিয়েন্ট, টিআইবি। এরপর এইবার এই সিগন্যালটাতে আসি, এটাতে আসি, এটার মধ্যে আমি প্রথমে পাঠাচ্ছি এক্স অফ টি, তাহলে পাবো কি, পাবো হচ্ছে ওয়াই অফ এন, যেটা কিনা হবে হচ্ছে, খালি স্লো করতেছে, এক মিনিট, অ্যাপস তো সবই বন্ধ করে দিছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। না আরো কিছু অ্যাপ ক্লোজ করি, এক মিনিট। দেখেন আমি কত আগে নাড়াচ্ছি, আসে কত পরে, আসেনি। এক মিনিট, আচ্ছা আমি ওই এটাতে করলে দেখতে পারেন না, দুইটা আসলে একসাথে কাজ করা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মুছে দিই, কন্ট্রোল আর রিলোড করি, এক মিনিট। ওকে দেখেন এখানে করি, এখানে আচ্ছা আমরা বললাম যে ফাংশনটা আমার কি, ফাংশনটা হচ্ছে ওয়াই টি, তাও তো স্লো করতেছে, এক্স অফ
2t এখন যেটা। তো আমি কি করব, আমি প্রথমে ফাংশনের মধ্যে x অফ t দিব, তাহলে রেজাল্ট পাবো কি অবভিয়াসলি y অফ t। y অফ টিটা কিসের সমান হবে, অবভিয়াসলি যে ফাংশনটা ইনপুট দেওয়া আছে তার যে আকারে দেওয়া আছে সেটা সমান। এরপর আমি এটাকে শিফট করে ফেলবো, আমি ওয়াইটিকে শিফট করে এখন ওয়াই টি মাইনাস টি নট করবো। খেয়াল রাখেন টি মাইনাস টি নট করবো, তাহলে ইনপুট ফাংশনে যেসব জায়গায় টি আছে ইনপুট ফাংশনের, কিন্তু এখানে যদি আরেকটা টি থাকতো তাতে চেঞ্জ হইতো না, শুধু ইনপুট ফাংশনের মধ্যে এটার মধ্যে, তাহলে সেই জায়গায় বসবে হচ্ছে টি মাইনাস টি নট, এটা কিনা। তাহলে এইটা খেয়াল রাখেন, এটা আমার এখন রেজাল্ট, এখনকার রেজাল্ট। বা এটাকে যদি একটু ভাঙিয়ে লিখতে পারেন 2t মাইনাস 2t নট, এই তো এইটা। এরপর আরেকজন কি করলো না, আমি ইনপুটে চেঞ্জ করব না, সরি আউটপুটে চেঞ্জ করব না, আমি ইনপুটে চেঞ্জ করে দেখি একই রেজাল্ট পাই কিনা। তাহলে আমি কি করলাম, এক্স এর জায়গায় এখন এক্স অফ টি মাইনাস টি নট বসাবো। খেয়াল করেন খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা ড্রামাটিক চেঞ্জ আসবে। তাহলে আমি যদি সেটা ইনপুটে বসাই তাহলে আমার রেজাল্ট কি পাওয়া উচিত, কোনো আইডিয়া আছে? টু এক্স x into 2 into t minus t naught. না, এইটা হবে। খেয়াল করছেন আমি কি লিখছি? কিভাবে স্যার? রাইট। আমরা যখন এই যে শিফটিং এর ম্যাথগুলো করছিলাম আপনাদের খেয়াল ছিল কিনা, আমি যখন এটাকে করতে আপনাকে ধরেন রেজাল্ট দিছিলাম আমি এরকম যে x মাইনাস 2t প্লাস 5। তো আমরা কি করছিলাম, ধরেন এইটা 5 দিয়ে গুণ করছি না, এভাবে করছিলাম, তো 5 দিয়ে যোগ করছিলাম, t এর সাথে 5 যোগ করে এই দিকে গেছিলাম, লেটস সে এরকম একটা রেজাল্ট করছিলাম। তারপর এই 2 কি উভয় সবার পাশে গুণ দিছিলাম, আমি তখনও না করছিলাম 2, কিন্তু এই 2টা কিন্তু সবার সাথে গুণ দিই না, আমি শুধুমাত্র t এর সাথে গুণ দিছি, কারণ অপারেশন হতে পারছে শুধুমাত্র t এর সাথে, নট আপনার পুরো ফাংশনের সাথে। এই মানে এইরকম না, আপনার আর্গুমেন্ট শুধুমাত্র t। এই যে আপনার তো রেজাল্ট এইটা, আপনি এখন করতে যাচ্ছেন কিসে, এটাকে দুই ঘর কম্প্রেসিং করবেন। আমরা তো প্রথমে শিফটিং করে ফেলছি, তো দুই ঘর কম্প্রেসিং করলে তো হিসাবে এরকম দেওয়া উচিত ছিল না, t প্লাস 5 দেওয়া উচিত ছিল না, কিন্তু না, আমরা ফাংশনটাকে করি কিভাবে, 2t প্লাস 5, অর্থাৎ আপনার অপারেশন যাই হবে শুধুমাত্র t এর সাপেক্ষে হবে, বুঝতে পেরেছেন? ইনপুটটার সাপেক্ষে হবে, আপনার পুরো আর্গুমেন্টের সাপেক্ষে হবে না, বুঝতে পেরেছেন? এই পুরো আর্গুমেন্টের উপর হবে না অপারেশনটা, আপনার শুধুমাত্র t এর উপর অপারেশন হবে। আপনার যদি t কে রিভার্সিং করেন তাহলে সেটা t এর উপর রিভার্সিং হবে, t প্লাস 5 পুরোটার উপর রিভার্সিং হবে না, বুঝতে পেরেছেন? আমি আরেকবার কথাটা বলছি, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার পরীক্ষা হলে ভুল করবেন যদি আমি এরকম ধরনের ম্যাথ দিই। আপনি যখনই অপারেশনটা করবেন শুধুমাত্র টি এর অপারেশন করবেন। আপনি যদি কিছু বলতেছেন, কেউ স্যার ওই আমি গ্রামে আসছি তো আমার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অফিসে আছি তো ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, আমার প্রেজেন্টটা কি নেওয়া যাবে? এখন তো নেওয়া যাবে না, আপনি এক কাজ করতে পারেন। আচ্ছা 96 না 97 জানো ভাইয়া? 96 মিলন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে মিলন ভাই নিল হ্যাঁ 45 48 একটা আছে, আমার ওই গ্রামে আছে, আমার কাকা মারা গেছে। আচ্ছা 48, আল্লাহ হাফেজ। ওকে 79 মিলন ওই যে রাখ, মনে আছে? দিয়া দিস মামা, বাইরে বাইরে কথা বলেন, আপনি ওনাকে পার্সোনালি মেসেজ দিয়ে রাখুন। ভাই সব আড্ডা মনে আছে? 24 48 96 79 হ্যাঁ রাখ। 79 ওকে মিলন শুভ দিয়া দিস 79 শুনছিন একবার? ভিডিওগুলো কথাগুলো রেকর্ড হচ্ছে, তো আপনারা এরকম চিল্লাচ্ছেন কেন? আচ্ছা শুনেন, আমি এর আগের বারও যতবারই আপনাদেরকে এই ম্যাথগুলো দিছি এটাতে একটু কনফিউজিং হয়। আপনি যতগুলো অপারেশন শিফটিং, স্কেলিং, রিভার্সিং সবগুলো টি এর উপর হয়, টি এর যে হোল আর্গুমেন্ট তার উপর হয় না। ধরেন আপনি এটাকে এক্স টি প্লাস 5 করছেন, তাই তো? এখন আপনি করতে যাচ্ছেন কি, দুই ঘর কম্প্রেসিং করতে যাচ্ছেন, তাহলে কম্প্রেসিং করলে সেটা কেবলমাত্র করবেন 2t এর, এই টি এর উপর, এই 2টা গুণ হবে টি এর উপর, নট এইভাবে গুণ হবে, এভাবে হবে না, বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ
স্যার ওই আপনি তো দুইটা শিখাইছিলেন, মাইনাস বলতে মাইনাসেরটা মনে হয় ক্লাসে বুঝাইছিলেন ওই যে, কিন্তু আমি ওই দিন মনে হয় ছিলাম না, কিন্তু আপনি ভিডিও দেখা দুইটা ওই যে মানে পজিটিভ যেটা ওইটা বুঝছিলাম, কিন্তু এর আগে যে মাইনাসের যেটা ওইটা বুঝি নাই, মানে মাইনাস যেটা ওইটা যদি একটু ইয়া করা যেত, যদি ফাইনালে আসে তাহলে একটু না, ইয়া না, দিয়ে দিতেন, টাচ দিয়ে ওইটা দিতেন। মিডের গুলা চেষ্টা করবো যে ফাইনালে না দিতে, যদি আমরা কোশ্চেন কভার না করতে পারি তাহলে দিব, নাহলে নতুন নতুন গুলাই স্যার তাইলে আর শেখার দরকার নাই তাহলে। আচ্ছা, না আমি জাস্ট বলতে চাচ্ছি, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এইখানে যে টিটা থাকবে সেটার উপর অপারেশনগুলো হবে। টি এর সাথে যদি টি প্লাস ফাইভও থাকতো, এই ফাইভের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। বুঝতে পেরেছেন? আমি এটাই বারবারই বলছি। টির সাথে যাই থাকুক ওইটার সাথে নিবে হবে, প্লাস দিয়ে যা থাকুক মাইনাস যা থাকুক। রাইট, তাহলে আমরা মুছে ফেলছি। আমার এক্স অফ 2t ছিল, তো আমি যখন আউটপুটে শিফটিং করছিলাম, আউটপুটে যখন টি এর জায়গায় টি মাইনাস 5 বসছিলাম, এই জায়গায় চেঞ্জ হয়েছে, যে জায়গায় টি ছিল সেই জায়গায় বসতেছে এখন টি মাইনাস 5, এই কারণে এখানে চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি ইনপুটে যখন শিফটিং করতেছেন এক্স টি মাইনাস টি নট করতেছেন, এই টি নট অপারেশনটা শুধুমাত্র টি এর উপর হয়েছে। বুঝতে পেরেছেন? এইটার উপর হয়েছে। আর এইখানে আগে থেকে ইনপুটটা কি, আগে থেকে আপনার টি এর জায়গায় বসে আছে কি 2t না? আপনি যদি এইভাবে লিখতেন ওয়াই টি, এই জায়গায় কি বসে আছে 2t। তো এখন তারপর আপনি কি করছেন, ওয়াই জায়গায় টি মাইনাস টি নট বসাইছেন। তাহলে অবভিয়াসলি খালা কিছু বলবেন? কেউ নাই আর? ও আচ্ছা, আমি তো আচ্ছা আছেন আপনারা? ওকে, জাস্ট এটা কনফিউশন হইল না। এটা হচ্ছে যে আপনি ইনপুটে যেটা থাকবে তার উপর অপারেশন হবে, আর আউটপুটে তো অলরেডি আপনি 2t বলে ফেলছেন, অপারেশনটাই বলে ফেলছেন। এখন আউটপুটকে যদি আউটপুটে চেঞ্জ করেন, তার মানে আউটপুটের হোল রাশির উপর চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এটা থেকে রেজাল্ট আসতেছিল কি, টি মাইনাস টি নট করলে রেজাল্ট, এটা যদি ইনপুটে পাঠাইতেন তাহলে রেজাল্টটা পাইতেন হচ্ছে ওয়াই, নতুন একটা পাইতেন যেটা কিনা আমরা বলতেছি এক্স 2t মাইনাস টি নট। দেখেন আপনি শুধুমাত্র আগে যেই রাশিটা ছিল তার সাথে টি নট হবে, অর্থাৎ ইনপুটে যে রাশিটা ছিল তার সাথে টি নট হয়েছে। আর এখানে কেমন হয়েছে, এখানে হয়ে গেছিল এরকম 2t মাইনাস টি নট, কারণ অলরেডি আগেই 2t ডিফাইন করে ফেলছেন। এখন দেখেন এই দুইটা কি সেম কিনা, এই দুইটা তো সেম না, তার মানে কি এটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এটা একটু কনফিউজিং লাগতে পারে, আপনারা একটু রিপিটেড ভিডিও দেখেন। ওকে, আমরা এখন নতুন টপিকে যাব না আজকে, যদি সময় পাই। তারপর আমি একটু দাঁড়ান, কই এটা কিসের স্লাইড? ওকে, আমরা সিস্টেম লিনিয়ার নন লিনিয়ার সিস্টেম দেখলেন, তার মানে এটাতে হইতে হলে কি হইতে হয়, এটাতে ল অফ সুপারপজিশন প্লাস ল অফ হোমোজেনিটি, এই দুইটা মেনটেন করলে তখন আমরা বলবো হচ্ছে লিনিয়ার। তার মানে আর এটাতে কি, এটাতে হচ্ছে শিফটিং করাবেন, দুইবার শিফটিং করাবেন, একটা হচ্ছে ইনপুটে শিফটিং করাবেন বা আউটপুটে শিফটিং, দুইটা শিফটিং যদি সেম হয় তাহলে আমরা বলবো যে এটা টাইম ইনভ্যারিয়েন্ট। দুইটা শিফটিংয়ে যদি দুইটা শিফটিংয়ের রেজাল্ট সেম না আসে তাহলে বলবো যে টাইম ভ্যারিয়েন্ট। তারপর হচ্ছে এই যে এইটা দেখেন লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট, যখন লিনিয়ারও মেনটেন করবে, যখন এই তিনটাই মেনটেন হবে তখন আমরা সেটাকে বলবো এলটিআই সিস্টেম। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে সব এলটিআই সিস্টেম নিয়ে কাজ করব। তাহলে এলটিআই সিস্টেম হবে কখন, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট যখন হচ্ছে আপনার লিনিয়ার হবে, অর্থাৎ ল অফ হোমোজেনিটি ল অফ সুপারপজিশন দুইটাই মেনটেন হবে, এর পাশাপাশি শিফটিং করলে রেজাল্ট সেম থাকবে, তখন আমরা সেটাকে বলবো এলটিআই সিস্টেম। আর যদি না হয় তাহলে আমরা বলবো যে টাইম লিনিয়ার টাইম ভ্যারিয়েন্ট। লিনিয়ার কিন্তু টাইম ভ্যারিয়েন্ট, এই দুটো মেনটেন হবে কিন্তু এটা মেনটেন হবে না। আচ্ছা, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক কি? স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক হচ্ছে যদি কোনো ফিউচার এবং ফাস্ট ইনপুটের উপর যদি নির্ভর করে তখন আমার মেমোরির প্রয়োজন পড়ে, আর মেমোরির প্রয়োজন পড়লে সেটা হচ্ছে ডাইনামিক। আর যদি আমার প্রেজেন্ট ইনপুটের উপর প্রেজেন্ট আউটপুট নির্ভর করে তাহলে সেটা বলবে স্ট্যাটিক। কজাল আর নন কজাল কি? কজাল হচ্ছে আপনার ফাস্ট আর প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করলে প্রবলেম নেই, কারণ এইদের কারণে কজটা হচ্ছে, এর কারণে ইফেক্ট তৈরি হবে। কিন্তু নন কজাল কি? নন কজাল যদি কোনো একটা রাশি আপনার ফিউচারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেমন আপনার ওয়াইটি সমান এইটাতে অনেকগুলো রাশি আছে, এক্স অফ টি আছে, এক্স অফ টি মাইনাস 2 আছে, কিন্তু আরও একটা আছে এক্স অফ টি প্লাস 2। দেখেন এইটা প্রেজেন্ট ইনপুটের জন্য, এইটা পাস্ট ইনপুটের জন্য, কিন্তু এইটা ফিউচারে চলে গেছে, তাহলে সেটাকে একটাও যদি থাকে তাহলে আমরা সেটা বলবো নন কজাল। আর যদি কেবলমাত্র ফিউচারের উপর থাকে, ধরেন এই দুইটা নাই, শুধুমাত্র ফিউচারটাই দেওয়া আছে, এটাকে অনেক সময় এন্টি কজাল বলে, অর্থাৎ কজালের অপোজিটটা এন্টি কজালও বলে।
স্টেবল সিস্টেম কি? স্টেবল সিস্টেম হচ্ছে আপনার আউটপুটটা যদি সামহাও একটা দুইটা নির্দিষ্ট মানের মধ্যে লিমিটেড থাকে, আউটপুটটা এই আপনার নির্দিষ্ট ডিফাইনেট ইনপুট দিলে আউটপুট যদি একটা নির্দিষ্ট মানের মধ্যে হচ্ছে উঠানামা করে বা ওই নির্দিষ্ট মানের মধ্যেই থাকে, অর্থাৎ ক্লোজ হয়, এরকমও হইতে পারে। এটাও হচ্ছে আপনার হচ্ছে স্টেবল সিস্টেম। দেখেন দুই পাশেই ক্লোজ হয়ে গেছে, আউটপুটও ক্লোজ, ইনপুটও ক্লোজ, তাহলে আমরা বলেছি এটা স্টেবল সিস্টেম। যদি সামহাও কি হয়, সিস্টেমটা আপনার ইনফাইনাইটের দিকে গ্রো করে, আইদার পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে। আপনি যখন ইনপুট বাড়াবেন বা কমাবেন, তাহলে আপনার যে সিস্টেম যদি ইনফাইনাইট দিকে হচ্ছে তার মানটা শিফট করে বা তার মানটা হচ্ছে ইনফাইনাইটের দিকে বাড়তে থাকে, তখন আমরা সেটাকে বলি আনস্টেবল সিস্টেম। এটুকু বুঝছেন কিনা? আমাদের হাতে কত মিনিট সময় আছে? ওকে, আমরা আজকে থেকে হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস করব। আমরা ক্লাসিফিকেশন অফ সিস্টেম পড়ে ফেলছি, সিস্টেমের ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা টাইম ডোমেন অ্যানালাইসিস করব। টাইম ডোমেন অ্যানালাইসিসের মধ্যে আমরা বেসিক্যালি কনভুলেশন করব। কনভুলেশন। আচ্ছা, কনভুলেশনে যাওয়ার আগে আপনারা এটা জানেন কিনা যে কোনো ফাংশনকে আমরা চাইলেই ইম্পালস ফাংশন দিয়ে দেখাইতে পারি? এটা সত্য কিনা? যে কোনো ফাংশনকে আমি প্রথম আমরা যখন ইন্টিগ্রাল করছিলাম আপনাদের খেয়াল ছিল? হ্যালো, জি স্যার। আমরা আনন্দ কুমারের বই ইন্টিগ্রেশন করছিলাম না? হ্যাঁ, ধর আমি একটু বইটা খুলি, একটু দেখাই। 1.1 এর 1.1 এর ম্যাথ। হ্যাঁ, 1.1 এর ম্যাথগুলো আর কি। কই বইটা কই জানি রাখছি, দাঁড়ান এক মিনিট। স্যার আজকে যে শীট থেকে পড়ালেন এগুলো কি দেওয়া আছে? এই শীটটা দেওয়া আছে, কিন্তু পরের শীটটা হচ্ছে আপনারা পরের শীটটাও তৈরি করা আছে, আপনাদেরকে পাঠিয়ে দিব পরে। জি স্যার, আজকে যে শীটটাতে পড়ালেন না শীটটা একটু পাঠিয়ে দেন আবার। ওকে, ওটা দেওয়া আছে আপনাদের পরীক্ষার আগে যেটা দিছি ওইটাতে কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা করছিলাম না? এখন দেখেন আমি এই ম্যাথটা দিয়ে একটু বলি। আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো সিগন্যালকে আপনার ইম্পালস সিগন্যালের মাধ্যমে দেখানো যায়। ইম্পালস সিগন্যালের আপনার মানে হেল্প, ইম্পালস সিগন্যালের সাহায্যে আমরা যে কোনো সিগন্যালকে তৈরি করতে পারি। যেমন দেখেন আপনার এটা একটা সিগন্যাল, লেটস সে আমি একটা সিগন্যাল ধরে নিচ্ছি, খুব বিচ্ছিরি একটা সিগন্যাল বানাই। লেটস সে এটা একটা সিগন্যাল, ঠিক না? এখন এর সাথে আমি যদি ইম্পালস সিগন্যালটা, অনেকগুলো ইম্পালস সিগন্যাল যদি গুণ করি, ধরেন একটা ইম্পালস সিগন্যাল, এটা সমান এই ইম্পালস সিগন্যালকে আমি বললাম ডেল টি, এর সাথে আরেকটা ইম্পালস সিগন্যাল, এটাকে শিফট করে দিলাম ডেল টি মাইনাস ওয়ান, আরেকটা ইম্পালস সিগন্যাল নেন ডেল টি মাইনাস টু। এরকম যদি আপনি ইনফাইনাইট সংখ্যক ইম্পালস ফাংশন দিতেন, আচ্ছা এই দুইটা যদি গুণ দিতেন, দেখেন তো এই দুইটা যদি আমি স্পেসিফিক এই দুইটা গুণ দিতাম, তাহলে আমার সিগন্যালটা কেমন পাইতাম? শুধুমাত্র এই যে আপনার এক্স অ্যাক্সিস বরাবর যে মানটা আছে শুধু ওইটা পাতাম না? হ্যালো, জি স্যার। শুধুমাত্র ইম্পালস যে জায়গায় আছে সে জায়গায় পাইতেন না? জি স্যার। দেখেন তাহলে ইম্পালস হচ্ছে আমার কোন জায়গায় আছে? এই জায়গায় আছে শুধুমাত্র, তাহলে এই রাশিটা পাইতাম, তার মানে আউটপুটটা পাইতেন হচ্ছে এইটুকু ভ্যালু পাইতেন। এবার দেখেন আমি আরেকটা কালার চেঞ্জ করি, আচ্ছা আমি এটা বলেই শেষ করে দিই। এইটা আর এইটা ফাংশনটা যদি গুণ করতেন, অর্থাৎ এই গিভেন ফাংশনটা আর এইটা ইম্পালস ফাংশনটা যোগ করতেন, তাহলে কোন জায়গার ভ্যালুটা পাইতেন? শুধুমাত্র এই জায়গার ভ্যালুটা পাইতেন না, এক্স টি মাইনাস ওয়ানের জায়গায়। এরপর যদি টু করতেন তাহলে এইটার ভ্যালু পাইতেন না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে এইটা আর এটা গুণ করলেন, তারপর এইটা পাইছেন, এরপর এইটার সাথে আর এইটার সাথে গুণ করলেন, আপনি পরবর্তী এইটা পাইতেন না, তারপর এইটার সাথে আর এটার সাথে গুণ করলে আপনি এইটা পাইতেন না। এভাবে আস্তে আস্তে যদি আমি ইনফাইনাইট সংখ্যক
টি এর একটা ট্রেন তৈরি করতাম, অর্থাৎ ইম্পালসে যদি একটা ট্রেন তৈরি করতাম এবং সেটাকে প্রত্যেকটা আস্তে আস্তে যদি একটা একটা করে গুণ করতাম এবং গুণ করে যদি যোগ করতাম, তাহলে আমি কি এই ফাংশনটা এখানে অবিকলভাবে তৈরি করতে পারতাম না? ইনফাইনাইট সংখ্যক যদি তৈরি করতাম কন্টিনিউয়াসভাবে, এভাবে যদি ইম্পালস ফাংশন আর এটা গুণ করে যাইতাম, ইম্পালস ফাংশনের টেন এই পজিশনের, তারপর এই পজিশন, তারপর আরেকটা পজিশন, তারপর আরেকটা পজিশন, এইভাবে যদি প্রত্যেকটাকে গুণ করে তাদেরকে যোগ করতে থাকতাম, তাহলে এই ফাংশনটাকে আমি রিক্রিয়েট করতে পারতাম কিনা? এই ফাংশনটা হ্যাঁ পারতাম। রাইট। এই যে আপনি গুণ করে যোগ করতেছেন, সেটার আরেক নামই তো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে কি হয়? ইন্টিগ্রেশন ধরেন এইটা না, এখন এই স্লাইডটা নিছেন, এই স্লাইডটার গুণ করছেন, এই গুণ করে এই এরিয়াটুকু বের করছেন, এরপর আরেকটা স্লাইড নিছেন, এই স্লাইডকে গুণ করছেন, যোগ করছেন, তাহলে এটাকে ধরলাম A1, এটাকে ধরলাম A2, এরপর আরেকটু নিছেন, আরেকটা নিয়ে যোগ করলেন, এটাকে বললাম A3, তারপর কি এটাকে বললাম A4। এই ধরেন এরকম করে আপনি 100টা করলেন, এখানে 100টা করলে তাহলে আপনার টোটাল এরিয়া, এই টোটাল এরিয়া যেটা এটা পাইছেন, এটা আসলে কি? এই টোটাল এরিয়াটা সমান হতে বলতে পারেন না A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 আপনার 100টা না, এ 100 অবধি না, তাই কি না? তো আপনি শুধু এতগুলো নিয়ে কাজ করবেন কেন? আপনি সবগুলার এই উইথটাকে একটা ধরে নেন, তাহলে আমি এই উইথটাকে ডেল এক্স ধরে নিলাম, প্রত্যেকটার উইথটাকে ডেল এক্স ধরে নিলাম। আর হাইটটা দেখেন তো ফাংশনের ভ্যালু কিনা, ডেল অফ ওয়াই অফ এক্স কিনা, এফ অফ এক্স কিনা, এফ অফ এক্সই তো। প্রত্যেকটা হাইট হচ্ছে ফাংশনের যে ভ্যালু, ওই ভ্যালুই তো তার হাইট, ফাংশনের যে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছেন সেটাই তো তার হাইট। তার মানে আমি এভাবে বলতে পারি কিনা যে ডেল এক্স ইন্টু ওয়াই, এই দুইটার গুণফলই নিচ্ছেন প্রত্যেকটা এ। এরপর এ কতগুলো নেবেন? আপনি শুরু করবেন হচ্ছে 1 থেকে নেবেন কত 10 অবধি, এইটাই কিনা না আমার টোটাল এই রিপ্রেজেন্টেশন। আর এই সামেশন চিহ্নটাকে একটু লম্বা করে টানলে আমরা বলি সেটাকে ইন্টিগ্রেশন। কেন এই লম্বা করে টানতেছি? কারণ এটা কন্টিনিউয়াস করতে হবে, আমাকে এরকম খণ্ড খণ্ড নিলে হবে না, আমাকে প্রত্যেকটা পজিশনে নিতে হবে, তখন আমরা এটাকে বলি কন্টিনিউয়াস সামেশন। আর কন্টিনিউয়াস সামেশনের নামই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন। তাহলে কন্টিনিউয়াস সামেশন ওয়াই অফ ডিএক্স, আর ওয়াইয়ের আরেক নাম কি? এফ অফ এক্স কিনা, তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি কিনা? তাহলে ইন্টিগ্রেশন নাথিং বাট এ কন্টিনিউয়াস সামেশন অফ এরিয়া, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াগুলো পাচ্ছেন সেগুলো কন্টিনিউয়াসলি আপনি যদি সামেশন করতে থাকেন তাহলে বলি আমরা এইটার এরিয়া। তো এইবার দেখেন তো আমরা যে গিভেন ফাংশনটা দিছি সেটা আসলে কি? ডেল ফাংশনকে শিফট করতেছি, আইদার প্রথমে টিতে ছিল, তারপর টি নটে নিয়ে গেলাম, তারপর আচ্ছা এটা একটু পরে বলতেছি, আমি আগে স্লাইডে যাই। দাঁড়ান, কই জানি, ওকে আমি এটা বলে শেষ করে দিই। কোথায় লিখলাম এটা? আচ্ছা এইখানে। এখন দেখেন তো আমি কি বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি যে আপনি এক্সটিটাকে কি করবেন? ডেল টি এর সাথে শিফট করে করে গুণ করবেন। প্রথমে রাখবেন হচ্ছে টি হচ্ছে ধরেন 0 থেকে শুরু করছেন, 0, তারপর এবার আরেকটা টি দিলেন, শিফট করলেন, এটাকে প্রথমে 1 দিবেন, তারপর 2 দিবেন, তারপর 3 দিবেন, তারপর 4 দিবেন। এভাবে করতে করতে যদি আমি এদের গুণ করে যোগ করি এবং সেটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি এক্স অফ টিকে ক্রিয়েট করতে পারি কিনা? আমি সেটাই বলতে চাচ্ছি, পারি কিনা। তার মানে কি আমি যে কোনো ফাংশনকে ডেল টি এর হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করাইতে পারি কিনা? মানে আমার কথাটা বুঝতে কিনা? আপনার কাছে মনে হতে পারে সহজ, জিনিসটা তো আছেই, আমি কেন ওই ফাংশনের সাথে আবার ডেল দিয়ে গুণ করে আবার হচ্ছে ইন্টিগ্রেশন করে ওই ফাংশনটা আবার কেন ক্রিয়েট করতেছি? কারণ ডেল টি এজ এ কি রিপ্রেজেন্টেটর, অর্থাৎ ডেল টি জানা থাকলে আমার অন্য আরেকটা ফাংশনকে ক্রিয়েট করা আমার ইজি হয়। আমি যদি ইনপুট নাও জানি, তাও আমি যদি আউটপুট জানি, তারপর আমি কি ওই ফাংশনটাকে কি ক্রিয়েট করতে পারবো না? আমার মানে কথাটার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? এটা তো তার আউটপুট। আমি যদি ডেল টি জানি, আউটপুট জানি, ওই আউটপুটে যদি ইন্টিগ্রেশন করে থাকি তাহলে আমি ইনপুট বের করতে পারি না, আবার উল্টাটাও করতে পারি কিনা। তার মানে এখানে আপনার হচ্ছে ডেল ফাংশনটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডেল ফাংশনকে ইন্টিগ্রেশন করে আমি তার ইনপুট আউটপুটের মানে সম্পর্কটা বের করে ফেলতে পারি। ওকে আচ্ছা, না কনভলিউশন আপনাদের পরের ক্লাস থেকে শুরু করব। তাহলে আমি এটা একটু বলি। তাহলে ধরেন
আপনি একটা সিস্টেম ডেভেলপ করছেন, এটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিচ্ছেন, আপনি ইনপুট দিচ্ছেন ডেলটি, সেটা যদি আউটপুট যদি হয় এইচটি, ভিন্ন আরেকটা আউটপুট, এটা একটা ভিন্ন ফাংশন, সেটা বলতেছে ইম্পালস রেসপন্স বা ইম্পালস আউটপুট। আপনি দিচ্ছেন ইনপুটে দিচ্ছেন ইম্পালস, আর যদি আউটপুটে যদি তার ইনপুট ইম্পালসটা আপনি জানা থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি ইনপুটের যে ইম্পালস ফাংশন সেটা তো আপনি জানেন। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ফাংশনকে তার ইম্পালস রেসপন্সের মাধ্যমে, কিসের রেসপন্স, ইম্পালসের যে আউটপুটটা পাচ্ছেন সেটাকেই তো আমরা ইম্পালস রেসপন্স বলতেছি। তাহলে ইম্পালস রেসপন্সের সাপেক্ষে আমি দেখাইতে পারি কিনা, মানে আপনারা এই ভিডিওগুলো একটু দেখেন, মানে আমি যে এটা পড়াইছি সেটা আরেকবার একটু দেখেন। আচ্ছা, তাহলে আমি যদি ইম্পালস ডেফিনেশনটা দিতে চাই তাহলে কি, আচ্ছা এখানে রিল্যাক্স বলতে কি বোঝাচ্ছে, রিল্যাক্স বলতে বোঝাচ্ছে ইনিশিয়ালি আর কোনো কন্ডিশন নাই, মানে এটা টি সমান 0-তে ওয়াই সমানও 0 ছিল, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0 ছিল ওয়াই এর ভ্যালু 0 ছিল, অর্থাৎ ইনিশিয়াল মানে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট, ওই কন্ডিশনের একটা সিস্টেম। ওই সিস্টেমে যদি আপনি ইনপুট দেন ইম্পালস ফাংশন, তাহলে তার রেসপন্স যেটা কিনা তার আউটপুট বলতেছি, সেটাকে বলতেছি ইম্পালস রেসপন্স। বুঝতে পারছেন? খেয়াল করেন কথাগুলো একই ধরনের সাউন্ড করবে, কিন্তু একটু ভিন্নতা আছে। আপনি দিচ্ছেন ইনপুট সিগন্যাল, তার রেসপন্স সেটাকে বলতেছি, ধরেন আপনি এইভাবে লিখছেন দ্য রেসপন্স অফ ইম্পালস, সেটাকে বলতেছেন এইচ অফ টি। বুঝতে পেরেছেন? বা আউটপুট অফ ইম্পালস সিস্টেম যেটা পাচ্ছেন সেই সিগন্যালটাকে বলতেছি আমরা ইম্পালস রেসপন্স। এখন যদি আমরা ইম্পালস রেসপন্স জানা থাকে, তাহলে আমরা একটা ভিন্ন টেকনিক আছে কনভলিউশনের মাধ্যমে আমি তার ইনপুট সিগন্যালকে রিক্রিয়েট করাইতে পারি। আচ্ছা, কনভলিউশন আমরা পরের দিন থেকে পড়বো, আজকে আর পড়বো না। আপনারা এই শেষের দিকে এই 2-3টা কথা একটু বাসায় ভিডিওটা দেখে আরেকবার একটু চেষ্টা করেন, মানে বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। ওকে, ঠিক আছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং।